আগের দিন রাতে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, আর ভর্তি সিলিন্ডার আর বের করিনি, কারণ আজ ভর্তি সিলিন্ডারটা যেখানে থাকে তার সামনে দুটো সাইকেল থাকে, তারপর গাড়ি থাকে, আর সব কিছু সরিয়ে বের করতে অনেকটাই টাইমের ব্যাপার, তা দরকারও ছিল না, সেই জন্য বেরও করিনি, যে ভাবলাম সকালেই বের করব। আর এদিকে দেখো সন্ধেবেলার থেকে আর রাত ভর পর্যন্ত পুরো মুষলধারে বৃষ্টি নেমেছে। আর সকালে উঠে দেখি ড্রেন ওভার হয়ে জল যাচ্ছে, আর পাশে যে একটা মাঠ আছে, মাঠটা পুরো একদম সে দ্বিতীয় সমুদ্রের মতো হয়ে গেছে, দূর থেকে দেখলে মনে হবে একটা সমুদ্র। আর আমাদের বাড়ির থেকে আরেকটু নিচের দিকে নামলে বেশ কতগুলো বাড়ি রয়েছে, প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে গেছে, আর সবার বাড়িতে এক কোমর করে জল। তারা সারা রাত পর্যন্ত মানে জল বার করেছে বালতি দিয়ে, শেষমেশ আর না পারাতে সকালবেলা যে পাম্প দিয়ে বের করেছে। আর এদিকে আমরা যখন সার্ভে গেছি তখন প্রায় 12টা, সাড়ে 12টা বাজে, তখন রাস্তার জলটা নেমে গেছে, কিন্তু ঘরের জল এখনও পর্যন্ত সবার ঘরে এক কোমর করে জল রয়েছে। আর পাড়ার ছেলেরা সব চলে এসছে, পাম্প দিয়ে দিয়ে সব জল বের করছে। এক একটা বাড়িতে জল বের করতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগছে। তো আমরা সার্ভে করলাম না, ওদের সাথে আমরা হাতে হাত মেলালাম, আর প্রায় 2 ঘন্টার মতো ছিলাম আমরা ওদের সাথে। আর এক একজনের ঘরে মানে দিকে গেলে এত খারাপ লাগছে, মানে সব তছনছ হয়ে রয়েছে, কারোর মানে চালের টিন ভেসে যাচ্ছে, কারো জিনিসপত্রগুলো মানে সব খাটের উপরে সব ছড়ানো ছিটানো রয়েছে। আবার অনেকের ঘরে দেখছি ফ্রিজ, তারপরে আলমারি সব জলের তলায়। সত্যি সেগুলো আর মানে দেখা যাচ্ছে না, এতই মানে খারাপ লাগছে ওদের অবস্থাটা দেখে। তো যাই হোক, আমি এদিকে গ্যাস সার্ভিসিংয়ের জন্য বলেছিলাম, এই বৃষ্টির মধ্যে উনি চলে আসবে, আমি বুঝতে পারিনি। তো বাড়ি থেকে ফোন করলো, তো আমি তাড়াতাড়ি চলে এলাম। আর এখন হচ্ছে রাত্রেবেলা, তো এখন একটু প্রেশারে সেদ্ধ ভাত বসিয়ে দিলাম সব রকম সবজি দিয়ে, আর একটু লবণও দিয়ে দিয়েছি, তার মধ্যে আর একটু কাঁচা লঙ্কা দেবো। আর এদিকে কুমড়ো, আলু, বেগুন, পটল সব আমি কেটে নিয়েছি, প্রেশারেই মার ভাত করব। আর বৃষ্টির দিন আর কিছু করতে ভালো লাগছে না। যাই হোক, চলো ভিডিওটা রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।